আপনার শরীর কি একটি মেশিন নাকি তার চেয়েও জটিল কিছু? আপনি কি কখনো ভেবে দেখেছেন যখন আপনি রোজা রাখেন অর্থাৎ টানা ১২ থেকে ১৫ ঘন্টা কোনো খাবার বা পানি পেটে যায় না, তখন ঠিক ওই মুহূর্তে আপনার শরীরের ভেতর আসলে কি চলছে? বাইরের পৃথিবী থেকে মনে হতে পারে আপনি দুর্বল হয়ে পড়ছেন, কিন্তু বিজ্ঞান বলছে ঠিক উল্টো কথা। না খেয়ে থাকার ওই বিশেষ মুহূর্তে আপনার শরীরের ভেতর এমন এক অলৌকিক প্রক্রিয়া শুরু হয় যা কোটি টাকা খরচ করেও কোনো হাসপাতালে পাওয়া সম্ভব নয়। আপনার শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ তখন নিজেকে বাঁচাতে এমন এক কাজ শুরু করে যা জানলে আপনি ভয়ে শিউরে উঠবেন অথবা স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় নত হয়ে যাবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি আপনার নিজের শরীর সম্পর্কে এমন কিছু তথ্য জানবেন যা হয়তো এর আগে কেউ আপনাকে এত সহজ করে বুঝিয়ে বলেনি। চলুন একদম শুরু থেকে শুরু করি। আমরা যখন খাবার খাই, আমাদের শরীর সেটা ভেঙে গ্লুকোজ তৈরি করে, যা আমাদের শক্তির উৎস। কিন্তু রোজার সময় যখন আপনি শেষবার সেহরি খেলেন, তার ৬ থেকে ৮ ঘন্টা পর আপনার পেটের সব খাবার হজম হয়ে যায়, রক্তে গ্লুকোজের মাত্রা কমতে শুরু করে এবং ইনসুলিন হরমোন নিচে নেমে আসে। ঠিক এখান থেকেই আসল ম্যাজিক শুরু হয়। শরীর যখন বাইরে থেকে খাবার পায় না, তখন সে শক্তির জন্য আপনার শরীরে জমে থাকা চর্বি বা ফ্যাট বার্ন করা শুরু করে। একে বলা হয় কিটোসিস, অর্থাৎ রোজা রাখা মানেই হল প্রাকৃতিকভাবে চর্বি গলিয়ে ফেলা এবং শরীরকে ডিটক্স করা। তবে রোজার আসল চমক এটা নয়, আসল চমক হল অটোফেজি। ২০১৬ সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি এই বিষয়টি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি দেখিয়েছিলেন যে মানুষ যখন দীর্ঘক্ষণ না খেয়ে থাকে, তখন শরীরের সুস্থ কোষগুলো ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন এই সুস্থ কোষগুলো শরীরের ভেতরে থাকা মৃত, অসুস্থ, ক্যান্সার আক্রান্ত বা অকেজো কোষগুলোকে খেয়ে ফেলে এবং তা থেকে শক্তি উৎপাদন করে। সহজ কথায়, রোজা রাখলে আপনার শরীর নিজের আবর্জনা নিজেই পরিষ্কার করে ফেলে। একেই বিজ্ঞানের ভাষায় অটোফেজি বলে। চিন্তা করুন, আপনার শরীর নিজেই নিজের ডাক্তার হয়ে উঠছে। এখন একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক। অনেকেই সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে বিভিন্ন থাম্বনেইল দেখে বিভ্রান্ত হন এবং সার্চ করেন রোজা রাখলে শরীরের কি কি পরিবর্তন হয়। এই বিষয়টি নিয়ে ইন্টারনেটে অনেক অতিরঞ্জিত কথা থাকলেও সত্যিটি হলো, রোজা রাখলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অবিশ্বাস্যভাবে বেড়ে যায়। যখন পেটে খাবার থাকে না, তখন ব্রেন এক ধরনের প্রোটিন রিলিজ করে যাকে বলা হয় BDNF বা ব্রেন ডেরাইভড নিউট্রফিক ফ্যাক্টর। এটি আপনার নতুন ব্রেন সেল তৈরি করতে সাহায্য করে। অর্থাৎ রোজা রাখলে আপনার ফোকাস বাড়ে, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হয় এবং আলজাইমার্সের মতো রোগ থেকে মুক্তি পাওয়া সহজ হয়। তাই যারা বলে রোজা রাখলে শরীর অকেজো হয়ে যায়, বিজ্ঞান তাদের ভুল প্রমাণ করেছে। শারীরিক পরিবর্তনের বাইরেও রোজার একটি বিশাল মানসিক প্রভাব আছে। যখন আপনি রোজা রাখেন, তখন আপনার শরীরে এন্ডরফিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আপনাকে মানসিকভাবে শান্ত ও সুখী রাখে। এটি কেবল উপাসনা নয়, এটি আপনার ইচ্ছাশক্তির পরীক্ষা। আপনি যখন চোখের সামনে পানি দেখেও পান করেন না, সুস্বাদু খাবার দেখেও খান না, তখন আপনার নফস বা প্রবৃত্তির ওপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এই আত্মনিয়ন্ত্রণই একজন মানুষকে সাধারণ মানুষ থেকে অসাধারণ ব্যক্তিত্বে পরিণত করে। রোজা আমাদের শেখায় আমরা পেটের গোলাম নই। সারা বছর যে মেশিনটি অবিরাম কাজ করে গেল, তাকে বিশ্রাম দেওয়ার এবং মেরামত করার একমাত্র উপায় হলো এই রোজা। এটি আপনাকে ভেতর থেকে পরিষ্কার করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। তাই পরের বার যখন রোজা রাখবেন, তখন ক্লান্ত বোধ করলে মনে করবেন আপনার শরীরের ভেতর এখন আবর্জনা পরিষ্কারের কাজ চলছে, যা আপনাকে নতুন জীবন দিচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর রোজা সম্পর্কে আপনার ধারণা অনেকটাই বদলে গেছে। বিজ্ঞানের এই তথ্যগুলো এবং রোজার এই মাহাত্ম্য যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক এই ভিডিওটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনি যদি বিজ্ঞান, প্রযুক্তি এবং ইসলামের এমন সুন্দর সমন্বয় নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন মুসলিম টেক শর্টস।